পাস্তা খেতে তো ছোট বড় সবাই পছন্দ করে, কিন্তু বাড়িতে রেস্টুরেন্টের মতো স্টিকি পাস্তা বানানো খুব কঠিন হয়ে যায়। পাস্তা হয়ে যায় সেদ্ধ বেশি, আর না হয় হয় কম। তো এইভাবে পাস্তা বানালে পাস্তা হবে একদম পারফেক্ট। প্রথমে কড়াইতে জল ফুটিয়ে নেবেন, তার মধ্যে নুন দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে তুলে নিলাম। এর মধ্যে দুটো ডিম হালকা নুন দিয়ে ফেটিয়ে নিয়ে কড়াইতে দিয়ে ভেজে আগে থেকে তুলে রেখে দিলাম। এইভাবে জুড়ো জুড়ো করে ভেজে নেবেন, ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, গাজর, স্প্রিং অনিয়ন, বাঁধাকপি, কাঁচা লঙ্কা একটু বড় বড় সাইজ করে কেটেছি। এবার সামান্য নুন ছড়িয়ে এটাকে হালকা করে ভেজে নেব। এটা কিন্তু খুব ডিপ ফ্রাই করব না, খুব হালকাভাবে ভাজবো। আর বাঁধাকপি, সবজি এগুলো বড় করে কাটতে হয়, কারণ পাস্তাতে দেখবেন সবজিগুলো বড় বড় থাকলেই ভালো লাগে, একদম ঘন ঘন কুচি করা সবজি ভালো লাগে না। তো এই অবস্থায় এখানে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগির মশলা। দুটো ম্যাগি মশলা দিলাম এখানে আমি। আর দিচ্ছি আমি মিট মশলা। এই পাস্তাতে কিন্তু মিট মশলাটা দিলে স্বাদটা বেশ সুন্দর হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। এবার এইভাবে ভালো করে রসিয়ে কষিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলি কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার ওপর থেকে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো, ঝুড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাস্তা। এই রান্নাটা করতে একদমই বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তো আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।